আসসালামু আলাইকুম। এইচএসসি 24 ব্যাচ মানে যারা অ্যাডমিশনের ব্যাচ আসো বা এটা অন্যান্য ব্যাচের ক্ষেত্রেও প্রযোজ্য, বাট অ্যাডমিশন সিজনে এই জিনিসটা নিয়ে আই গেস মানে তোমরা এমন একটা টাইমে যে বদার্ড হও বা বদার্ড হবা যখন তোমার হাতে হয়তো ওই জিনিসটা করার সময় থাকে না। বেসিকলি তোমরা মানে আমি এখানে বেসিকলি মেন্টাল হেলথ নিয়ে কথা বলতে চাচ্ছি। মেন্টাল হেলথ নিয়ে তোমরা সব থেকে বেশি অ্যাওয়্যার হও যখন একটা ভর্তি পরীক্ষা হয়ে যায় এবং ওই ভর্তি পরীক্ষার পরে তুমি যখন বুঝো যে দুইটা ঘটনা, যে তিনটা ঘটনা বলা যায়। হয় তুমি একদমই চান্স পাও নাই, সেকেন্ড কেস কোনো রকম করে কিছু একটা করে আসতে পারছো, মানে একটু হইলে চান্স মিস যাইতো, আর থার্ড কেস চান্স পাইছো। তো প্রথম দুইটা কেসের ক্ষেত্রে এবং এই দলটাই সব থেকে বেশি ভারী থাকে। তোমরা তখন একটা জিনিস নিয়ে অ্যাওয়্যার হও যে আচ্ছা ঠিক আছে, মেন্টাল হেলথ বলে একটা ব্যাপার আছে। তো মেন্টাল হেলথ জিনিসটা কিরকম তুমি দেখবা যে ছোটবেলা থেকে তোমার জ্বর হইলে ওষুধ ছিল, তোমার যখন কোনো একটা অসুখ হয়েছে সেটার ওষুধ ছিল, কিন্তু তুমি মেন্টালি একটা জিনিস নিতে পারতেছো না। এবং বাংলাদেশের 90% স্টুডেন্ট বলতে গেলে মানে স্ট্যাটিস্টিক্যালি সেইড এরা খুব বাজে লেভেলে ডিপ্রেস থাকে এবং তারা অ্যাকচুয়ালি বুঝে না তার পড়াশোনাটা কিভাবে করা উচিত। তুমি রিলেট করতে পারবা অ্যাডমিশন সিজনে একটা সার্কিট সলভ করতে যায় বা একটা পড়া বুঝতে তোমার যতটা না পেইন হইতেছে, তার থেকে অনেক বেশি পেইন তোমার হচ্ছে পড়ার টেবিলে বসতে যাইতে, তার থেকে অনেক বেশি পেইন হচ্ছে পরপর উইকলি এক্সামে বসতে। এটা তুমি কিছুদিন পরেই ফিল করবা। এবং মোদ্দা কথা হচ্ছে যে ভাই পড়তে তুমি পারবা, বাট পড়ায় বসার জন্য যে পাওয়ারটা লাগে, পড়তে বসার জন্য কোনটা কিভাবে পড়বো এই জিনিসটা জানার জন্য বোঝার জন্য যে স্ট্রেংথটা লাগে সেই স্ট্রেংথটা তুমি কখনোই পাবা না। এবং এই কথাটা যখন আমি বলি যে না তোমার একজন মেন্টর দরকার বা একজনের সাথে কথাবার্তা বলা দরকার, তখন অনেকেই এটা বলবা যে হ্যাঁ ভাই এখন মেন্টরের খুব দরকার। বাট ওই যে মানুষ যারা 20, 21 সাল, 18 সাল, 19 সাল আপনারা যারা পাশ করে আসছেন, আপনাদের কে মেন্টর ছিল? আপনাদের সময় লাগতো না? দেখো আমি যখনকার কথা বলতেছি 2020 সাল, মানে আমি যখন এটা পরীক্ষা দিয়ে যাই, আমার লাইফেও কিন্তু মেন্টর ছিল। বাট তখনকার সিনার্জিটা আর এখনকার সিনারিওটা এক না। তখন মেন্টর অনেক বেশি অ্যাভেলেবেল ছিল। চিন্তা করো তো, তুমি যে ভাইয়াদের ক্লাস করতেছো ওই ভাইয়ারা তোমার সব সময় তোমার ফোন ধরে তোমাকে গাইডলাইন দিবে, তোমার মেন্টাল ইস্যু মেন্টাল হেলথ নিয়ে কথা বলবে, কোন পড়া কিভাবে পড়বে। এই জিনিসটা পার্সোনালি করার মতো ভাইয়ার সময় কিন্তু নাই। আমারই সময় নাই, আর ভাইয়াদের সময় না থাকাটা খুবই স্বাভাবিক। সো আমার সময় নাই বলতে কি, একটা র্যান্ডম স্টুডেন্ট নাম আমার, মানে আমার যদি আমার মেসেঞ্জার ইনবক্স দেখি ওইখানে 2 থেকে 3 হাজার মেসেজ থাকবে মিনিমাম, যারা বিভিন্ন প্রশ্নে উত্তর দেয়। আমি যদি বৈশা ওইগুলো উত্তর দিতে যাই আমার কয়েক মাস লাগবে, সম্ভব না। এবং আমি যদি আমার হোয়াটসঅ্যাপের কথাও বলি, অনেকের কাছে আছে, যেমন আমার অনেকে পার্সোনাল নাম্বার ম্যানেজ করে ফেলা, এটা করা সহজ, কারণ মনে করো একটা ফ্রেন্ড মেন্টরশিপে আছে, সে ওই নাম্বারটা আর একটা ফ্রেন্ডে দিছে। যদিও জিনিসটা করা অনৈতিক, বাট এরকম করে নাম্বার অনেকের কাছে আমার চলে যায়। তো এরকম অসংখ্য মেসেজ কিন্তু আমাদের ইনবক্সে পড়ে থাকে, যেটাতে রিপ্লাই দেওয়া খুব একটা হয়ে ওঠে না। সেই ক্ষেত্রে আমরা যে কাজটা করি কি, যেমন আমি যেটা করছি যে মেন্টরশিপ কোর্সে আমরা টেলিগ্রাম নাম্বার দিয়ে রাখছি, যেখানে যেহেতু একটা পেইড ব্যাচ, পেইড কোর্স, এবং এখানে দেখা যাচ্ছে একটা লিমিটেড অ্যামাউন্ট অফ পাবলিক থাকে। মানে এখানে 1 লাখ 2 লাখ 1000 2000 মানুষ থাকবে না, স্বাভাবিক কয়েকশো মানুষ থাকবে, এবং তাদেরকে আমি সময় অনুযায়ী গাইডলাইন দিতে পারি। সে যখন চায় কল ধরলে আমি কথা বলতে পারি, সে যখন টেক্সট করতে চায় তার টেক্সটের উত্তর আমি দিতে পারি, মানে ওভারঅল একটা উত্তর আমি তাকে দিতে পারি। যেমন এরকম অনেকগুলো প্রশ্ন আসছে যে ভাই আমি কোন এক্সাম ব্যাচে ভর্তি হবো, আমার বাসার কনটেক্সট এরকম। তুমি জানো যে আমি এরকম ভিডিও অনেকগুলো দিছি যে কিভাবে পড়বা, কোন কোর্সে যাবা, কোন কোচিংয়ে যাবা, এরকম কিন্তু ফ্র্যাঙ্ক কয়েকটা ভিডিও আমি অলরেডি আপলোড করছি। বাট সমস্যা যেটা দেখা যায় যে আমি তোমাকে XYZ বুঝাইলাম, বাট তোমার পার্সোনাল কিছু কনটেক্সট থাকে যে ভাই আমার ইস্যুটা হচ্ছে এরকম বা আমার প্রবলেমটা হচ্ছে এরকম। এইগুলার ক্ষেত্রে দেখা যায় যে তুমি কিন্তু নিজের মতো একটা ডিসিশন নাও। আমাদের এরা বা আমাদের সময় দেখা যাইতো যে ওইরকম মানে অনলাইনে মানুষজন এত পড়ালেখা করতে আসতো না, যার কারণে অনলাইনে একটা ভাইয়াকে আমার পছন্দ হয়, সে 2-4টা ভিডিও বানায়, তাকে একটা ইনবক্স করলেই তাকে পাওয়া যেত, কারণ তার কাছে অত মেসেজ যাইতো না, স্বাভাবিক, তখন জিনিসটা তো পপুলারাইজ হয় নাই। এখন যেহেতু ব্যাপারটা পপুলারাইজ, তো দেখা যায় যে তুমি দেখো ভাই আমাদের এই চ্যানেলে প্রায় 20-এর মতো সাবস্ক্রাইবার আছে, 20K এর মতো। এখন এদের মধ্যে অ্যাক্টিভ সাবস্ক্রাইবার কিন্তু মিনিমাম হইলেও 10,000। তো 10,000 মানুষ যদি আমাকে নক দেয়, আমার পক্ষে কিন্তু রিপ্লাই দেওয়া সম্ভব না। সেই ক্ষেত্রে মেন্টাল হেলথ মেন্টাল প্রিপারেশনের জন্য মেন্টরশিপ কোর্স আনা হয়। বাট দুঃখের কথা হলো এইটা যে তোমরা 20,000 টাকা দিয়ে কোচিংয়ে ভর্তি হতে পারো, 5-6 হাজার টাকা করে কোর্স কিনতে পারো 3-4টা, বাট যখন মেন্টাল হেলথ অ্যান্ড মেন্টরশিপ নিয়ে কথাবার্তা আসে, তুমি নিজেও জানো যে তোমার স্লিপ সাইকেল ঠিক নেই, তুমি নিজেও জানো যে 2 দিন পরে উইকলি হইলে তুমি ভালো করতে পারবা না। এবং এতদিন হয়তো কলেজ এক্সামে কিছু একটা করে আসছো, বাট HSC না হওয়ার পরে এখন যে সামনে এক্সামটা আসছে সেটা যে একটা মহাসমুদ্র, তুমি এটা জানো।
এবং এখান থেকে পার পাইতে গেলে তোমার এই নর্মাল ব্রেন দিয়ে পসিবল না, এটাও তুমি জানো। এবং তুমি এই জিনিসটাও জানো যে অ্যাডমিশনের সময় একই বই, একই কোচিং, একই কোর্স সবাই করে, তারপরেও চান্স পায় একটা খুব লিমিটেড অ্যামাউন্ট অফ পিপল। এটা কেন চান্স পায়? সবাই তো একই পড়লো, সবাই তো একই কিছু করলো, তার মানে খেলাটা এখানে আসে। বাট এই জায়গাটা আমরা কখনো অ্যাড্রেস করি না। এবং এই মেন্টাল হেলথ, মেন্টাল প্রেপ, এই জিনিসটা আমাদের কাছে আজীবনই একটা যোগ থাকে। এবং আমাকে মাঝে মাঝে যখন পোলাপান একটা কোশ্চেন করে যে ভাই আপনি দিনকে দিন প্রতিদিন একই রুটিন, একই কাজ কেমনে করেন, তখন আমি অবাক হয়ে যাই যে না মানে আমি এটা কেমনে করতেছি। পরে আমি রিয়েলাইজ করি যে না ঠিক আছে, আমার মেন্টাল হেলথ, মেন্টাল ব্যারিয়ার, মেন্টাল স্ট্রেংথ খুবই স্ট্রং। মানে মাই লাইফ ক্যান বি ফাকড আপ, এত বাজে অবস্থা হইতে পারে, বাট দেন এগেইন আই উইল বি মেন্টালি সুপার স্ট্রং। মানে আমি বুঝাইতে পারবো না যে মেন্টাল হেলথ ইস্যুটা কতটা অ্যাগ্রেসিভ একটা বিষয়, যেটা আমরা এড়ায় চলে যাই জাস্ট বিকজ অফ মেন্টাল হেলথ। তুমি রিয়েলাইজ করে দেখবা, তুমি একটু চিন্তা করে দেখো যে তোমার যেদিন মেন্টালিটি খারাপ থাকে, যেদিন পড়াশোনার মুড থাকে না, দেশে 1000টা ইস্যু হইতেছে, ওই দিন তুমি চাইলেও পড়তে পারো না। বাট এটা বিশ্বাস করো ভাই, এরকম আর কয়েক হাজার পোলাপান আছে যাদের এই জিনিসটা নিয়ে সে বদার্ডই না। মানে তার যেমন হোক নাই হোক, যত বাজে দিন আসুক না কেন, সে ধুমায়া পড়তে পারে, কারণ সে মেন্টালি এতটা স্ট্রং, তার মেন্টাল ব্যারিয়ার এতটা পাওয়ারফুল। তো ভাই একটা কথা লাস্ট বলি তোমাকে, দেখো আমাদের মেন্টরশিপ কোর্সে ডিসকাউন্ট দেওয়ার পর আই গেস 700 টাকা দাম, আর 700 বা 600 এরকম একটা অ্যারাউন্ড দাম, যেটা তোমার লাইফ টাইম অ্যাক্সেস থাকে। তো জাস্ট 600-700 টাকার জন্য তুমি তোমার লাইক মানে মেন্টাল হেলথ জিনিসটাকে মানে একদম ছেড়ে দিচ্ছ, ফেলাই দিচ্ছ। এবং তোমার যে অ্যাকচুয়ালি প্রবলেমগুলো কারোর সাথে বলা দরকার ছিল যে ভাই এই 26টা বই দিয়ে দিছে, কোন বই কবে শেষ করব ভাই, উইকলির পড়া তো শেষ করতে পারতেছে না ভাই, ওইটার সাথে এটার আমার পার্টিকুলার রুটিনটা মিলতেছে না, আমার সময় মিলতেছে না, বাসায় গিয়ে ভাই স্যার রাখছে, স্যারে সেটা পড়াইতেছে, এটা করবো কিনা, এই এত 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 কোশ্চেনের উপর দিয়ে তুমি জাস্ট হাইটে যেতেছো। সো পসিবল না। তো তোমার ফোনে যদি মানে মনে করো র্যাম থাকে 2 GB, এবং ওই র্যামের মধ্যে যদি মানে মনে করো 1.5 GB অ্যাক্টিভ থাকে, পুরাটাই এঙ্গেজ থাকে ব্যাকগ্রাউন্ড অ্যাপের কারণে, তুমি 500 মেগাবাইট দিয়ে তো চলতে পারবা না। সো এতগুলা জিনিস তোমার ব্রেনের পিছনে মানে লাইক একটা কাইন্ড অফ স্টোরড একটা এক্সট্রা এনার্জি হিসেবে আছে, যেটা তোমার ব্রেনটাকে দখল করে রাখতেছে। ওই বাদ বাকি 1-2% দিয়ে তুমি কিভাবে মানে লাইক আগাবা, যেখানে এত মানুষ এত স্ট্রং, এতটাও স্ট্রং মেন্টালি। আমি এরকম মানুষের সাথে কথা বলছি যাদের বাপ মারা গেছে, মা নাই, কোনো রকম একটা আত্মীয়র বাসায় এসে অ্যাডমিশন সিজনে ওইটা পড়াশোনা করতেছে। ওর মেন্টাল হেলথটা কোথায় তুমি বুঝো? আদৌ গেস করতে পারো? ও তো জাস্ট ওর মেন্টাল স্ট্রেংথের কারণে চান্স পাবে। কারণ ভর্তি পরীক্ষার দিন দেখবো যে তুমি সব কিছু পড়ে গেছে, তোমার কাছে সব অ্যাডভান্টেজ ছিল, সব থেকে দামি ক্লাসগুলো করছো, বাট দেন এগেইন তোমার মেন্টাল জায়গাটা শূন্য, কারণ তুমি জানো যে তুমি মেন্টাল এতটা স্ট্রং না। কিন্তু ওই ছেলেটা হয়তো কিছুই করতে পারে না, বাট ওর মেন্টালিটি এত স্ট্রং যে ও যে বেসিক জিনিস আছে ওইগুলো দিয়েই চান্স পাওয়া যাবে, বাট তুমি পাবা না। সো সাধু সাবধান, যখন একটা ভর্তি পরীক্ষা হয়ে যাবে তারপরে দেখবে তোমার মাথায় সবসময় এই জিনিসটা ঘুরবে, যারা আমি তোমার এই জায়গাটাতে কখনো 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 মানে আই ওয়াজ নেভার বদার্ড অ্যাবাউট দিস শিট, তখন তুমি বদার্ড হবা। বাট আমি চাই না যে তুমি একটা জিনিসের চান্স মিস করার পরে তারপরে তোমার টনক নড়ুক, ঠিক আছে? সো মেন্টাল হেলথ, মেন্টাল প্রেপ এই জিনিসটারে একটু অ্যাকনোলেজ করা শিখো। আমি বলতেছি না যে সবাই কোর্স কিনো, এটা দরকার নাই, বাট সবাই কোর্স কিনলে কিন্তু আমারও প্যারা, বেশি স্টুডেন্ট হয়ে গেলে এদেরকে মেন্টরিং করা আমার পেইন আছে। সো আমি চাই না খুব বেশি কোর্স কিনো, ঠিক আছে? যদিও এইগুলো আমি এর আগেও করছি, অনেক হাজারেও গেছি স্টুডেন্ট অ্যাডমিশনে, এবং আমি এদেরকে মেনটেন করতে পারছি আলহামদুলিল্লাহ। বাট দেন এগেন আমি বলতেছি না সবার কোর্স কিনতে হবে, বাট এই জিনিসটাকে অ্যাটলিস্ট অ্যাড্রেস করো, সিট উইথ ইউর প্রবলেম, যে আমার মেন্টাল ইস্যুটা কোথায়, আমি কেন হইতেছে, এটা কেন হইতেছে, আমি কেন পড়তে পারতেছি না, হোয়াটস দ্য ইস্যু, এটাকে অ্যাড্রেস করো। তুমি ফিজিক্স পারো না, এই জিনিসটাকে অ্যাড্রেস করতে হবে, দেন তুমি ফিজিক্স পারবা, রাইট? সেই জিনিসটা মাথায় রাখো। অনলাইনে টিচার অনেক আছে, অনলাইনে ক্লাস অনেক আছে, বাট সবার গাইডলাইন তোমার কাজে আসেও নাই, কাজে আসবেও না, যার কারণে সবার মেন্টাল হেলথ সিচুয়েশন বা মেন্টাল হেলথ সাপোর্টটা তুমি বুঝবাও না। সো চিন্তা ভাবনা করে একটা ডিসিশন নাও যে তোমার মেন্টাল হেলথ শুড বি অ্যাড্রেসড, এবং এটা নিয়ে কথাবার্তা বলার চেষ্টা করো। অ্যাটলিস্ট নিজের সাথে বসো, আমার সাথে পার্সোনালি না বসলেও তুমি নিজের সাথে বসো, দেখবো অনেকটা সহজ হয়ে যাবে জীবনটা, ঠিক আছে? দেখবো যে মানে লাইক লাইফটা অনেক ফ্রিকশনলেস হবে, খুব মানে ফাস্ট পড়াশোনা আগাচ্ছে, নিজের কাজটা নিজের মতো করতে পারবা। দ্যাটস অল অ্যাবাউট টুডেজ ভিডিও। দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ভিডিওতে। সবাই ভালো থাকবা। আসসালামু আলাইকুম সবাইকে, টাটা।